40 ইঞ্চি বডির কামিজ কাটিং। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি 40 ইঞ্চি বডির কামিজ বানানোর জন্য প্রথমে নিচে সমান দাগ করে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম মার্জিন করার জন্য। তো মার্জিন করার পর আমি এখানে যে আমার লম্বাটা কত নেব সেই অনুযায়ী আমি দাগ টেনে নেব। তো আমি এখানে লম্বা নিয়েছি 42 ইঞ্চি। তো 42 ইঞ্চিতেই আমি দাগ টেনে নিলাম। এখন কাত নেব 6.5 ইঞ্চি এবং বগলও নেব 6.5 ইঞ্চি। তো নিয়ে আমি এভাবে স্কেল দিয়ে দাগ টেনে দেব। তো এখন আমাদের কাঁধের যে অংশটুকু সেটাকে নিয়ে আমরা প্রায় 21.5 ইঞ্চিতে দাগ টেনে নেব এবং বডি এবং কোমরের যে মাপটা আছে সেখান থেকে 1/2 ইঞ্চি নিয়ে আমরা এখানেও আরেকটি দাগ টেনে নেব, যেটা হচ্ছে আমাদের পেটের মাপ। তো এখানে আমি বডি 40 ইঞ্চি যেহেতু, তো 4 ভাঁজ করলে 10 ইঞ্চি হয়, 10 ইঞ্চি নিলাম এবং এক্সট্রা 1.5 ইঞ্চি নিলাম। তো কোমর পেটে আমি 9 ইঞ্চি নিলাম এবং 1 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য। এখানে কিন্তু কোনোভাবেই আপনি 1.5 ইঞ্চি রাখতে পারবেন না, এখানে কিন্তু আপনাকে অবশ্যই 1 ইঞ্চি রাখতে হবে। তো বডির মাপ অনুযায়ী আমি কোমরটাও কাটিং করে ফেললাম। এখন নিচের যে কাজটা সেটা হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলি আপনাদেরকে। তো কোমর যত নেবেন তত প্রথমে দাগ দেবেন, দাগ দেওয়ার পর সেখান থেকে 3 ইঞ্চি এক্সট্রা নেবেন, নেওয়ার পরে 1 ইঞ্চি আরও এক্সট্রা নেবেন সেলাই করার জন্য। তো এইভাবে নিলে কিন্তু আপনারা খুব সহজেই দারুণভাবে কাজ করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তো আমি যে দাগগুলো টেনেছি সেগুলো এখন স্কেলে ভালোভাবে আমি সমান করে টেনে নিই। হ্যালো গাইস, আপনারা যদি আমার চ্যানেলে সামান্যতম উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, কারণ আমি যখনই আপনাদের কাছে নতুন ভিডিও দেব আপনারা যাতে সাথে সাথে তা পেয়ে যান। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার সাথে থাকুন। কথায় কাজে অনেক ভুল হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমি নতুন যেহেতু এবং ইউটিউবে আগে আমার কোনো অভিজ্ঞতা নেই, তো না থাকার জন্য আমার ভুল হতেই পারে। তো আপনারা সেই ভুলটা ক্ষমার দৃষ্টিতে দেখে প্লিজ আমার সাথে থাকবেন। তো আমি এখন যে দাগটা নিয়েছি সেই দাগ অনুযায়ী আমি এখন কাটিং করব। আপনারা যখন একটা কাজ করবেন তখন এটা ভেবে কাজ করবেন না যাতে এখানে সফলতা নেই। অবশ্যই কোনো না কোনো সময় আপনার সফলতা আসবে যদি আপনি পরিশ্রম করতেই থাকেন। এমন না যে কিছুক্ষণ করলাম হতাশ হয়ে গেলাম, এটা চলবে না। আপনাকে বারবার নিচে নামানো হবে, আপনি ততবারই কিন্তু উপরে ওঠার চেষ্টা করবেন এবং উপরে যদি না উঠতে পারেন তাহলে কখনোই আপনি সফল মানুষ হতে পারবেন না। তো আমার এখন একজন সাবস্ক্রাইবার, ভবিষ্যতে হয়তো 1000 সাবস্ক্রাইবার হবে, তার চেয়েও যদি উন্নতি হয় আমার আরও 1 লাখ হয়, এভাবেই হবে। যদি আমি শুরু না করি তাহলে কিন্তু আমার কিছুই হবে না। তো আমি এখানে যেমন তালপাটটা সহকারে কেটে নিলাম, আপনারা তো দেখলেন কথা চলে আসলে কোথায় কি চলে গেল বুঝতেই পারবো না। তো এখন আমি হাতার কাটিংটি করে নেব। হাতার কাটিংটি করে শুরু করলাম। তো এখানে যেহেতু আমি মাইক হাতার কাটিং করবো, তো যতটা কাপড় আমার বেঁচে ছিল আমি ঠিক ততটা কাপড়ই এখানে নিয়ে নিচ্ছি এবং হাতার যে লম্বা অংশটা 17 ইঞ্চি আমি এখানে নিয়েছি। তো 17 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। দাগ টেনে নেওয়ার পর 3 ইঞ্চি এক্সট্রা আমি দাগ টেনে নিলাম নিচে দিকে, যাতে আমি শেপ কাটতে দিতে পারি। আমি এখানে দাগ টেনে নিলাম। এখন কামিজের যে হাতার অংশটা আমি কাটিং করেছি সেখানে প্রথমে মাপ নিয়ে নেব যে এখানে কত ইঞ্চি আছে। তো আমার এখানে টোটাল 11 ইঞ্চি আছে। এখন আমি যে কত ইঞ্চিতে দাগ টেনেছিলাম সেখান থেকে নিচে 11 ইঞ্চিতে দাগ টেনে নেব। তো আমার এখানে সামান্য ফুটে চলে গেছে, এটা কোনো সমস্যা নেই, আপনাদের বলতে পারবেন সবে যখন সেলাই করেন তখন এটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো এখন আমি বাকিটা শেপ কাট দিয়ে পূরণ করব। তো আপনাদেরকে এখানে মাপ দেখিয়ে দিয়েছি, এখানে অ্যাকুরেট কিন্তু 11 ইঞ্চিই রয়েছে।
কাটাও কমপ্লিট হয়ে গেল, হাতা কাটাটাও কমপ্লিট হয়ে গেল। আসসালামু আলাইকুম।